কর্ণফুলী সেতু রক্ষায় অপরিকল্পিত বালু তোলা বন্ধে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ায় মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। জানুয়ারি 27 তারিখ সোমবার বিকালে রাঙ্গুনিয়া সর্বস্তরের ব্যানারে উপজেলার গোডানলাহাট নদীর পাশে মানববন্ধন এবং সমাবেশে শত শত নারী পুরুষ অংশ লয়। সমাবেশত বক্তব্য দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এ. মুরাদ চৌধুরী। আপনারা দেখেন এটা অবৈধ, এখান থেকে বালু কিভাবে নিয়ে যাচ্ছে প্রত্যেকদিন। এই বালু মহলটি অবৈধ সম্পূর্ণ, কোনো কাগজ নেই। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বালিগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে আরো 2টা বালি মহল মরিয়ামনগরে রয়েছে, এখান থেকে নিয়ে যাচ্ছে। তারপরে দিয়ে ওইখানে নিয়ে যাচ্ছে। আমাদের আপনি দেখেন কর্ণফুলী ব্লক হাজার হাজার কোটি টাকা দিয়ে এখানে ব্লক করা হয়েছে। এই ব্লকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্রিজটা অত্যন্ত কষ্টের বিনিময়ে মানুষের দাবির অনেক দিনের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই ব্রিজটি তৎকালীন বিএনপি সরকারের আমলে হয়েছিল। এখন এই ব্রিজও আজকে হুমকির মুখে পড়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যথাযথভাবে আপনারা জাতীয় পত্রিকার মাধ্যমে হোক, আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হোক, আপনারা সত্যকে উপস্থাপন করবেন। আপনারা সত্যকে জানাবেন দেশের কাছে, দেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে। আপনারা জানেন যেখানে সৎ ব্যবসা, যেখানে বৈধ ব্যবসা, সেখানে কিন্তু কোনো বাড়াবাড়ি থাকে না। যেখানে অবৈধ ব্যবসা, সেখানে সবচেয়ে বেশি গুদাবিল থাকে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটা বক্তব্য রেখে মহিবুল্লাহ মারুফি, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নজরুল, জামাল, জমির, খায়রুল ইসলাম, ইস্কান্দার মির্জা, কবিরুদ্দিন, কাজী সোহান সহ আরো অনেকে সমাবেশত বক্তব্য হই কর্ণফুলী সেতুর ফাঁসাত্তুন বালু তুলিবের হারণে সেতু ঝুঁকিত আছে নদীর পার হুমকির মুখ উঠছে। বালু তুলিবের হারণে নদীর তোলা যাব শত শত বসতঘর। 10,000 ব্লক দক্ষিণ রাঙ্গুনিয়া তথা সরববাটা এই গোল্ডেন ব্রিজ রক্ষার্থে এবং কর্ণফুলী রক্ষার লাই আজ ইয়ারা সরববাটাবাসী মেফা মরতফা শিশু বৃদ্ধ জোয়ান বেয়াগুন সচ্চার ইয়ে অবৈধভাবে যেভাবে তুমি বালু তুলিলে যার গই এই ব্রিজ আনালাই ঝুঁকিপূর্ণ ইয়ে আর এই ব্রিজ উল্লাই বহুত মেফলর ডেলিভারি অবস্থা কর্ণফুলী নদীর ফারণ নাইছে বুড়লাই বই থাকতে মারা গেছি বহুত বিদ্যল কর্ণফুলী নদীর বুড়ো হচ্ছে আমার নাইছে পিছলা খাইয়ারে ফরিয়ে হাট ব্যাঙ্গি ট্যাং ব্যাঙ্গি আর গুলো থাকতে দেখি আর জীবনের খয়াতর অর্ধ গেগু তো বুড়লাই দিয়ে থাকতে থাকতে এই আর স্বপ্নর ব্রিজ যখন 91 নিচে বিএনপি ক্ষমতা আসছি যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আর আল্লাহ এই স্বপ্নর ব্রিজ দিকে আর জান থাকতে এই ব্রিজের কোনো ক্ষতি হোক আর এন্ন চাইম আজি আর মানববন্ধন ইয়েন এনেকার মানববন্ধন ইয়েন দক্ষিণ রাঙ্গুনিয়া সত্য আর বহুদিনের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির আমলত পূরণ করছি। এই ব্রিজ ধ্বংস করি পেলাই আওয়ামী লীগ ফন্দি বিএনপির নামদারি আওয়ামী লীগ দালাল এই ব্রিজ ধ্বংস করি পেলাই যেভাবে বালু উত্তোলন শুরু করছি এই আওয়ামী লীগ যে স্টাম করছি স্টামর উদ্মাজি স্টামর রেন করি আবার এই বালু দি যারা লই এই বালু তোলার রাত নাই দিন নাই এই ব্রিজ ধ্বংস করি পেলাই দালাল লাগতে ঠিয়া দেশের সম্পদের কোনো প্রয়োজন নাই, ব্রিজের কোনো প্রয়োজন নাই, দেশ রক্ষার কোনো প্রয়োজন নাই। আই দেশের জাতির কাছে আর একখান প্রশ্ন এই ব্রিজ কি রক্ষা করি পেলাই আর দক্ষিণ রাঙ্গুনিয়াবাসী একত্রিত গিয়ে জিয়ান গরম পরে এই ব্রিজ রক্ষাতে ইয়ান করছি ইনশাআল্লাহ। যেভাবে বালু তুলিয়ার ক্ষতি হর ফদুয়ত মানুষের বাড়ি বিড়ে যারগুই মানুষের শীতে শ্মশান যেভাবে ক্ষতি হর তথ্যমন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী সাবেক যেভাবে আর জমাদার টিলের এলাহাত জালে হইতারিবেন 100 হানির উপরে বাড়ি বিড়ে গেই গই আজ 17টি বছর অত্যাচার নির্যাতন যেভাবে আর উদি স্টিল লুলা চলাইয়ে আওয়ামী লীগ বিএনপির নাম ব্যবহার করি না পারে হনিকে মাতি না পারে এই দেশের মানুষেরই যে স্টিল লুলা চলাই আর যারা দুর্নীতি করে পার্টির নাম ব্যবহার করি যারা দেশের ক্ষতি করে যারা চাঁদাবাজি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যে বিএনপির নাম ব্যবহার করে যারা এই সন্ত্রাসী করে যারা বা দুর্নীতি করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমি এই দক্ষিণ রাঙ্গুনিয়া থানাকে বিশেষভাবে অনুরোধ করছি। মানববন্ধনত অংশগ্রহণকারী সরববাটার মানুষজন হই এইভাবে অপরিকল্পিতভাবে বালু তোলা অব্যাহত রাখলে সরববাটার নদীর পারর যেসব জনবসতি আছে ইন আগামী বর্ষার নাজি কর্ণফুলী নদীর তলায় যাইবে। হাজার হাজার মানুষের বাড়ি বিড়ে রক্ষা করিবার লাই অবৈধ এবং অপরিকল্পিতভাবে বালু তোলন অচিরেই বন্ধ গরম ফুরিব ইয়েন তারা প্রশাসনের কাছে দাবি জানায়। C+ TV চট্টগ্রাম।